আমরা বড় বড় কাজ করে আসছি, ছাত্ররা দেখিয়ে দিয়েছে কি করতে পারে, আমাদের যুব সমাজ দেখিয়ে দিয়েছে আমরা কি করতে পারি। হ্যাঁ, আপনারা এটা নিয়ে উদ্যোগ নিচ্ছেন না কেন? দেশ এবং প্রবাসী ভাইদেরকে আসসালামু আলাইকুম ওয়া আদাব। আপনারা জানেন আমাদের পাগলা হাই স্কুল এন্ড কলেজে অনেক বড় একটি প্রতিষ্ঠান। এখানে আমাদের ছাত্র ছাত্রী ভাই বোনেরা কিন্তু লেখাপড়া করছে, আমাদের আত্মীয় স্বজন সবাই কিন্তু লেখাপড়া করছে। তো আমি বলতে চাচ্ছি, এই যে স্কুলটা কত সুন্দর, কলেজটা কিন্তু কত সুন্দর, এখানে কিন্তু প্রাইমারি স্কুলও রয়েছে। তারপরে আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমাদের পাগলা হাই স্কুল এন্ড কলেজের ভিতরে একটি জঙ্গল লেগে আছে। এই জঙ্গলটা নিয়ে কেউ কোনো কথা বলছে না। এটা আমি চাচ্ছি আমাদের ছাত্র সমাজ এমনকি যুব সমাজ এমনকি এলাকা ভিত্তিক সবাইকে নিয়ে এটা যাতে পরিষ্কার করা হয়। আমাদের পাগলা হাই স্কুল এন্ড কলেজটা কত সুন্দর, আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা যাতে ভালোভাবে খেলাধুলা করতে পারে, তাদের আড্ডা হতে পারে, তারা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাটা করা খুবই দরকার, আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আমি চাচ্ছি, আমার সাথে বিগত 2023 সালে এক কথা হয়েছিল, আমাদের স্পেন প্রবাসী আতিক চাচা, আমাদের পশ্চিম পাগলার খুবই পরিচিত মুখ, উনি কিন্তু সামাজিক কাজে আমাদের সাথে সবসময় লিপ্ত হয়ে থাকেন। আমরা চাই আমাদের এই পাগলা হাই স্কুল এন্ড কলেজের ভিতরটা যাতে পরিষ্কার করা হয়। এই দেখেন আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা কিন্তু এখানে খেলাধুলা করবে, কারণ এই শিক্ষার্থীরা যদি এসে সুন্দরভাবে আমাদের প্রতিষ্ঠানটি দেখতে না পারে তাহলে তো হবে না। এই পাগলা হাই স্কুল এন্ড কলেজটা অনেক বড়, জেলার ভিতরে কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা বেশি। কারণ এই জিনিসটা যদি আমরা ক্লিন করে দিই তাহলে আমাদের জন্য একটা ভালো হবে, আমাদের জন্য একটা ভালো লক্ষ্যে আমরা পৌঁছে যেতে পারবো। আমরা চাই উন্নয়ন, আমাদের স্কুলটা যাতে আরো উন্নয়ন হয়, উন্নয়নশীল হয়ে থাকে। আমাদের এখানে কিন্তু এখন খেলার কোনো সময় নেই, সুযোগ নেই। আপনারা দেখেন এখানে পানি এসে গেছে, এখন ছাত্রছাত্রী ভাই বোনেরা কিভাবে খেলাধুলা করবে? শুধু লেখাপড়া করলেই কি হবে? হবে না, তার পাশাপাশি কিন্তু খেলাধুলা আমাদেরকে থাকতে হবে। আমরা দেখেছিলাম এখানে ক্রিকেট খেলা যায় না, আপনারা দেখেন এখানে যদি ক্রিকেট খেলা হয় তারপরে কিন্তু বলটা যদি ছুঁড়ে ফেলে এদিকে কিন্তু আমরা বলটা আর খুঁজে পাই না। এর জন্য আমাদের একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ আমরা খেলা থেকে বিরত হয়ে যাচ্ছি। আমাদের আতিক চাচা থাকতে আমরা দেখেছি এখানে কিন্তু অনেক খেলা টুর্নামেন্ট দেওয়া হতো, এখন কিন্তু মাঝে মাঝে দেওয়া হচ্ছে। কারণ এটা যদি ক্লিন করে দেওয়া হতো, আপনারা জানেন এখানে অনেক এরিয়া আছে, এই এরিয়াটা যদি পরিষ্কার করে এখানে যদি মাটি ভরাট করে দেওয়া হতো, এমনকি সাইডে দিয়ে গাছ লাগিয়ে দেওয়া হতো, এমনকি মাঝখানে মাঠ সিস্টেম থাকতো, খেলাধুলা করতে পারতো ছাত্রছাত্রী ভাই বোনেরা, তাহলে আমাদের জন্য ভালো হতো। আমি বিশেষ করে বলতে চাচ্ছি আমাদের পাগলা বাসীদেরকে, এমনকি আমাদের পাগলা উন্নয়নশীল যাতে আরো উন্নয়নের দিকে যায়, এমনকি আমাদের পাগলা যে কয়েকটি সংগঠন রয়েছে তাদেরকেও বলতে চাই, ভাই আপনারাও কিন্তু এটা নিয়ে একটু দেখবেন, এটা যাতে আমরা যে এই পাগলা প্রতিষ্ঠানটাকে, আমাদের স্কুলের এই প্রতিষ্ঠানটা যাতে ক্লিন থাকে, সুন্দর থাকে, ভালো থাকে, মানে দেখতে ভালো থাকে। না একজনে দেখলে বলবে না পাগলা স্কুল এন্ড কলেজটা ঠিক আছে, যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু শিক্ষার মানটাও অনেক ভালো। এটা নিয়ে আপনারাও একটা সামাজিক একটা ভিডিও বার্তা দিবেন। আমাদের ভিডিও বার্তা দেওয়া খুবই দরকার। ছাত্র সমাজ এবং যুব সমাজ নিয়ে, এলাকা ভিত্তিক সবাইকে নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি। আমি কিন্তু আমাকে 2023 সাল থেকে এগুলো আমাদের আতিক চাচা বলেছেন, আপনাদের পরিচিত মুখ, খেলাধুলা নিয়ে উনি কিন্তু থাকতেন, উনি কিন্তু সামাজিক কাজেও কিন্তু লিপ্ত আছেন। এই দেখেন অসহায় মানুষের পাশে সবসময় আতিক চাচা থাকেন। এই কাজগুলো যদি আমরা করি তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে, স্কুলের জন্যও ভালো হবে। দেখেন কত বড় আমাদের প্রতিষ্ঠানটা, এই প্রতিষ্ঠানটা দেখেন এখানে কিভাবে খেলা যাবে, এখানে কিভাবে খেলা যাবে? এখানে কিন্তু পানি জমে যায়, বৃষ্টি হলে কিন্তু পানি জমে যায়, এখানে কিন্তু কোনো খেলাধুলার কোনো চান্স নেই। এই দেখেন আমি মাত্র সামান্য একটু পানিতে নামছি, দেখেন কতটুকু গেড়ে গেছে। তারপরে এখানে ফুটবল খেলতে পারে না, এখানে গাছ গাড়া রয়েছে। এখানে যদি আরো মাটি ফেলে যদি এটা বরাট করে যেত, তাহলে এটা সমান করে দিত, তাহলে আমাদের এই মাঠটা হচ্ছে কোনো একটা বড় একটা মাঠ, এখানে প্রচুর বড় একটা মাঠ। এটা যদি ভালোভাবে এগুলো একটু খেয়াল করে আপনারা যদি একটা উদ্যোগ নিতেন তাহলে ভালো হতো। তো আমি বিশেষ করে চাচ্ছি আমাদের পাগলা স্কুল কলেজের ভিতরের এই আবর্জনাটা যাতে আমরা পরিষ্কার করি, সবাই মিলে কাজ করতে হবে, একলা কারো পক্ষে সম্ভব নয়। আমি চাচ্ছি ছাত্র সমাজকে নিয়ে, যুবক সমাজকে নিয়ে, এলাকা ভিত্তিক এই কাজগুলো যাতে ভালোভাবে করা হয়, 1 মাসের ভিতরে যাতে এটা উদ্যোগ নেওয়া হয়, আপনারা এটার সাথে লিপ্ত হয়ে থাকেন, এটা আমরা চাই। এটা আমরা পরিষ্কার করাতে চাই। এটা পরিষ্কার যদি করা হয় আমরা হেল্প চাবো। আমরা দেশ এবং প্রবাসী ভাইদেরকে এমনকি এলাকা ভিত্তিক সবাইকে আমরা রিকোয়েস্ট করছি, আপনারা এটা নিয়ে একটু কথাবার্তা বলেন, এটা যাতে আমরা পরিষ্কার করে দিতে পারি, আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা খেলতে পারবে। তারা কিন্তু এটা নিয়ে কিন্তু অনেকটা ফিদা হচ্ছে, কারণ এই পরিষ্কার থাকবে না কেন? পাগলা স্কুল এন্ড কলেজ বলে কথা, এই এলাকায় কোনো নোংরা থাকতে পারে না। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা যাতে শান্তিভাবে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে পারে। খেলাধুলা যদি না করে তাদের শরীরটা এর মধ্যে কি
খেলাধুলা করলে কিন্তু শরীরটা ফিট থাকে, ভালো থাকে, স্বাস্থ্য কিন্তু ভালো থাকে। এই খেলাধুলাটা আমরা বিরত থেকে গেছি। আতিক চাচা যাওয়ার পর থেকে আমরা ফুটবল খেলতে পারছি না, বেশি একটা ক্রিকেট খেলতে পারছি না, এই মাঠ নেই বলে। কারণ এখানে যদি ক্রিকেট খেলে এখানে বল পড়লে বলটা খুঁজে পাওয়া যায় না, এরা টাকা পাবে কই? একটা বল হেরে গেলে আরেকটা বল কোথা থেকে পাবে? তারা শিক্ষার্থী, তারা কোথায় পাবে এত টাকা? তারা তো কোনো বিজনেস করছে না, তারা তো কোনো চাকরি করছে না। তাদেরকে আমরা এই পরিষ্কার করে দিতে হবে। আমাদের এলাকাবাসী যারা রয়েছেন তাদেরকে বলতে চাই, আমাদের পাগলা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদেরকে নিয়ে, এমনকি আমাদের এলাকাবাসীকে নিয়ে, এমনকি যুব সমাজকে নিয়ে, আমাদের পাগলাতে যে কয়েকটি সংগঠন রয়েছে তাদেরকে বলতে চাই, ভাই আপনারাও এটা নিয়ে একটা দেখেন, এই উদ্যোগটা নেন আপনারা। কারণ এটা কেন এইরকম থাকবে? একটা প্রতিষ্ঠান, এত ভালো মানের একটি প্রতিষ্ঠানে এইরকম কেন থাকবে? এই জঙ্গল থাকবে কেন? এখানে কিন্তু অনেক বিষাক্ত ধরনের সাপ আছে, এখানে কিন্তু নেউল আছে, এখানে কিন্তু সেই বাঘও থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে। কিন্তু এটা পরিষ্কার হতে হবে 1 মাসের ভিতরে। আপনারা উদ্যোগ নেন, আপনারা যদি এগুলো উদ্যোগ নেন, রুখে দাঁড়ান, তাহলে আমাদের জন্য এটা করা কোনো বিষয় নেই। আমরা বড় বড় কাজ করে আসছি, ছাত্ররা দেখিয়ে দিয়েছে কি করতে পারে, আমাদের যুব সমাজ দেখিয়ে দিয়েছে আমরা কি করতে পারি। হ্যাঁ, আপনারা এটা নিয়ে উদ্যোগ নিচ্ছেন না কেন? আপনারা এটা নিয়ে উদ্যোগ নেন, দেখবেন আমাদের এটা, আপনারা শুধু একটা ভিডিও বার্তা দেন, দেখবেন এটা 1 মাসের ভিতরে কিন্তু পায় পরিষ্কার হবে। আমি বলতে চাই, এটা কেন এরকম থাকবে? এই প্রতিষ্ঠানটা এমন নোংরা থাকবে কেন? এমন জঙ্গল থাকবে কেন? প্রতিষ্ঠান থাকতে হবে প্রতিষ্ঠানের মতো। তো বন্ধুরা, দেশ এবং প্রবাসী ভাই থেকে সবাইকে মিলেমিশে আমরা কাজ করতে যাচ্ছি, এবং আপনারা উদ্যোগ নেন, আমরা এটার সাথে আছি, আপনাদেরও সহযোগিতা আমরা চাচ্ছি, এটা যাতে নিয়ে আমরা উন্নয়নশীল হই, আমাদের এই জঙ্গলটা যাতে পরিষ্কার হয়।